কেউ যদি বলে দেশে জামাত ইসলাম নেই, না, এটা মিথ্যা কথা। কারণ দেশে জেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত সব জায়গায় অন্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। এদেশে যদি সবাই অস্বীকার করে যে আওয়ামী লীগ বলে এদেশে কেউ নেই, এটা মিথ্যা কথা। সারা বাংলাদেশের সব জেলা, থানা, এমনকি ওয়ার্ড পর্যন্ত তাদের কমিটি আছে। এটা অস্বীকার কেউ করে, ওটা অস্বীকার করলেও হবে না, এটা সত্য কথা। কেউ যদি বলে দেশে জামাত ইসলাম নেই, না, এটা মিথ্যা কথা। কারণ দেশের জেলা, থানা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যন্ত সব জায়গায় অন্তত ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জন্য সত্যকে মিথ্যা বানাবেন না, মিথ্যাকে সত্য বানাবেন না। আপনি তো জানেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। হে নবী, আপনি সত্যকে বা মিথ্যার সাথে, মিথ্যাকে সত্যের সাথে এক জায়গায় করবেন না, অথচ আপনি জানেন। এই জন্য যেটা সঠিক ওইটার জবাব দেবেন। কোরআনের বক্তব্য শোনার পরে না বুঝে সন্দেহ করে এরকম মানুষ বেশি। বুঝলে সন্দেহ করবে জীবনেও না, দুই একজন থাকতে পারে যারা মুরগি মুরগি চুরি করে, তারা ওইগুলো বাদ। তাছাড়া কোরআন শোনার পরে বোঝার পরে অস্বীকার করে, মানে না, এরকম মানুষ অন্তত বাংলাদেশে খুব বেশি নেই। এইটাই কিন্তু আসল কথা। কথা বলেন না কেন? আছে খুব কম, হাতে গোনা 4-5 জন, ওইগুলোই উল্লুকের মতো লাফায়। তাছাড়া আসল কথা, কোরআন যদি কেউ শোনে আর বোঝে, সে যদি মুসলিম নাম ধারণ করে, অবশ্যই ওই মানুষ বলবে না, এটা আমার মালিকের কথা। আর না বোঝার কারণে সংশয় সন্দেহ করতে পারে, এই হিসাবেও মানুষ আছে খুব কম। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা কি? এ নবী সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি এমন আছে যেগুলো মানুষ ইসলাম মনে করে এতদিন পালন করে আসছে। আপনি যদি কোরআনের সঠিক তাফসীর করেন তাহলে ওইগুলো টিকবে না। ওগুলো যে ইসলাম না তারাও জানে, কিন্তু বাপ দাদা পূর্বপুরুষ করেছে, এই কারণে ও করছে। এই যে বাপ দাদা পূর্বপুরুষ করেছে, এই কারণে আমিও করছি, এই নিয়মটা হচ্ছে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুদের। আল্লাহ পাক বলেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। সূরা মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে নবী, যখন মানুষদেরকে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে, রাসূলের আদর্শের দিকে, আপনি দেখতে পাবেন অনেক মানুষ এমন আছে তারা বলবে হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা, যা আমরা পেয়েছি, আলাইহি আবাআনা, আমাদের পূর্বপুরুষ, বাপ দাদা, মুরব্বী, পীর সাহেব, বুজুর্গ, যাই বলেন, এদের কাছ থেকে আমরা যা পেয়েছি এইটাই যথেষ্ট, আর লাগবে না। আওয়ালাউ কানা আবাউহুম, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স এটা। আল্লাহ পাক বলেন, যদিও তাদের ওই মা বাবা, পূর্বপুরুষ, বাপ দাদা, তাদের এই পীর সাহেব বলেন, বুজুর্গ বলেন, মুরব্বী বলেন, এরা লা ইয়ালামুনা শাইআ, ইসলাম সম্পর্ক সেরকম কিছু জানতো না, ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপরেও ছিল না, এরপরও অন্ধভাবে তারা ওদেরকে মেনে চলবে। আমার তো মনে হয় আজটা এখন বাংলাদেশের জন্য 100 ভাগ কার্যকর। কোরআন শরীফ গলিয়ে খাওয়াবেন, বলবেন না আমার বাবা বলিস, তোর বাবা বড় হয়ে গেল। কয়েকদিন আগে এক ছোট মাওলানা, নাম কি বলে যে শিশু বক্তা বলে পরিচিত, মাওলানা রফিকুল ইসলাম, উনি বলেছিল আমি প্রধানমন্ত্রী মানি যদি প্রধানমন্ত্রী আল্লাহকে মানে, আমি রাষ্ট্রপতি মানি যদি উনি রাষ্ট্রপতি আল্লাহকে মানে, আর ওরা যদি আল্লাহকে না মানি ও কসুর, প্রধানমন্ত্রী কসুর, রাষ্ট্রপতি আমি মানি না। ওই মাওলানার বিরুদ্ধে মামলা হয়েছে, কোন আল্লাহর ওলি যেন মামলা দিয়েছে, অন্তত ওর এখন সে নাকে সুবানি খাওয়া মতো, ওর নামের শেষে মাদানি ছিল, ওই নিয়েও জমত। এই জন্য ইসলাম মানতে গিয়ে, আবার বলছি, এদিকে তাকান,
ইসলাম মানতে গিয়ে কোন বাবা কি বলেছে, কোন দাদা কি করেছে, এইটা দেখলে আপনি জাহান্নামে যাবেন। ইসলাম মানতে গিয়ে দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এইটার উপরে আর কিছু নেই। কথা বুঝতেছে? এই জন্য সমাজে প্রচলিত যে নিয়ম নীতিগুলো মানুষ ইবাদত মনে করে পালন করে, আপনি যদি সঠিক তাফসীর করতে যান ওগুলো মিলবে না। তখন ওই মানুষগুলো মন খারাপ করবে, এমনকি হাদিয়া তোফা নজর নিয়ে যা আপনাকে দেবে ওইগুলো তারা দেবে না। এই জন্য আপনি কোনো ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলো আপনি পাবেন না। সঠিক কথাগুলো আপনি তুলে ধরবেন, কারণ কোরআন সবার জন্য না, কোরআন মুমিনদের জন্য জিকির, উপদেশ। এটা আমরা এখানে যারা আছি অন্তত আমরা কেউ বেঈমান নেই, সব মুমিন। কথা বলেন ঠিক কিনা? মুমিন হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া কঠিন। মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে জানিয়েছেন মুসলমান না হয়ে মরবা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা মুমিন বলে দাবি করো, তাদেরকে বলছে আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। ওয়ালা তামুতুন্না, মরবা না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান হতে না পারো। তাহলে মুমিন হওয়া সহজ, মুসলমান হওয়া কঠিন। বলেন বলেন। আবু জাহেলের ভেতরেও আল্লাহ একজন আছে, এই ঈমান ছিল না? ছিল না? বদরের ময়দানে যাবার সময় কাবার গিলাফ ধরে বলেছে, হে রাব্বে কাবা, তুমি একজন আছো আমি জানি। মুহাম্মদের বিরুদ্ধে বদরের ময়দানে অস্ত্র নিয়ে যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ছিল? সত্যের পক্ষে যিনি ছিলেন তিনি বিজয় হয়ে গেছেন। তাহলে আবু জাহেলের দোয়া জীবনে কবুল হয়নি তা না, হয়েছে, কিন্তু ওর বিপক্ষে। ওর কি? আল্লাহ পাক বলেন, হে নবী, আপনি যদি আবু জেহেলকেও জিজ্ঞাসা করেন, অলা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ। কোরআনে কারিমে কয়েক জায়গায় আয়াতটা আল্লাহ দিয়ে জানিয়েছেন, হে নবী, যদি আপনি ওদেরকে বলেন আসমান জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। তাহলে আল্লাহ একজন আছে, বিশ্বাস আবু জেহেলের ছিল না? বলেন বলেন। এই জন্য মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন যে মুমিন হয়ে থাকলে হবে না, আপনাকে মুসলমান হওয়া লাগবে। মুসলমান বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি আল্লাহর বিধান জানার পরে নিজের ইচ্ছা বলে আর কিছু নেই, এই সিদ্ধান্ত নেই। কথা বুঝতেছেন? মুমিন হচ্ছে ওই লোকটা যে লোকটা আল্লাহ একজন আছে বিশ্বাস করে, আর মুসলমান হচ্ছে ওই লোকটা যে লোকটা আল্লাহর বিধান জানার পরে নিজের ইচ্ছা বলে আর কিছু নেই, মেনে নিলাম। এর নাম